আমার প্রিয় ভাইরা, নবীজি 570 খ্রিস্টাব্দে সোমবারের দিনে সুবে সাদিকের সময় নবীজি পৃথিবীতে আগমন করেছেন। দিনটার অনেকটা মিল, আজকেও কিন্তু সোমবার পড়ে গেছে, ঠিক কিনা কোন? আজকেও সোমবার হয়ে গেছে। আরবি তারিখ হিসাবে সন্ধ্যার পরে দিন পরিবর্তন হয়ে যায়। আজকেও সোমবারের রাত, রাসূল এসেছিলেন সোমবারের রাতে, সুবহানাল্লাহ বলেন। কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসেছেন আমার আপনার মতন সাধারণ ভাবে নয়, আমার আপনার মতন সাধারণ মানুষের মতো নবীজি দুনিয়ায় আসার পরে চিৎকার করে কান্নাকাটি শুরু করে দেন নাই। নবীজির চাচা আবু তালেব নবীজিকে একদিন ডাক দিয়ে বলতেছে, ভাতিজারে, তুমি যখন তোমার মায়ের গর্ভে ছিলা কত কিছু ঘটনা ঘটেছে তুমি জানো নাকি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চাচা কি ঘটেছে একটু বলেন। আবু তালেব বলতেছে, শুনেছি তোমার মা আমাকে বলেছেন যখন তুমি গর্ভে ছিলে না তোমার মা কূপের মধ্যে পানি তুলতে যেত, দড়ি দিয়া ওই কূপ থেকে বালতি ফেলে পানি উঠাতে হতো। কিন্তু যেদিন থেকে তুমি তোমার মায়ের গর্ভে এসেছো ওদিন থেকে তোমার মা যখন কূপের কাছে পানি তোলার জন্য যায় ওই দিন থেকে দড়িয়ার বালতি দিয়া পানি তোলার প্রয়োজন হয় নাই। ওদিন থেকে অটোমেটিক কূপের পানিগুলো তোমার মায়ের হাতের কাছে চলে এসেছে। নবী বলছেন, চাচা আর কি শুনেছেন? চাচা বলতেছেন, ভাতিজা আমি শুনেছি তোমার মা যখন পাহাড়ের কিনারা দিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেত, আকাশের চন্দ্র আর মেঘের টুকরোগুলো তোমার মায়ের মাথার উপর দিয়ে ছায়া দিত। সুবহানাল্লাহ বলবেন। পাথরের ছোট্ট ছোট্ট টুকরোগুলো গড়ে গড়ে তোমার মায়ের পায়ের নিচ দিয়ে আসতো তোমাকে সালাম জানানোর জন্য। শুধু তাই নয়, ও ভাতিজা, তোমার মা বলেছে তোমার মা যখন রাস্তা দিয়ে যেত গাছগুছুলি গুলো, গাছের পাতাগুলো, গাছের ডালগুলো তোমার মায়ের দিকে গাছগুলো ঝুঁকে পড়তো। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আশ্চর্য ব্যাপার হলো কাসরা আর কাইসারের মধ্যে হাজার হাজার বছর ধরে একটি আগুনের পূজা হতো। আগুন নিবানোর মতন সম্ভব কারো ছিল না। তুমি যেদিন দুনিয়ায় আসছো আসার সঙ্গে সঙ্গে হাজার বছরের আগুন সঙ্গে সঙ্গে নিভে গিয়েছে। শুধু তাই নয়, তুমি যখন তোমার মায়ের গর্ভে ছিলা তোমার মা যখন রাস্তা দিয়ে হেঁটে যেত তোমার মায়ের শরীর থেকে মিশকে আম্বরের মতো সুঘ্রাণ পেতেছিল মানুষ। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, শুধু তাই নয়, নবীজি বলছেন, নবীজির চাচা বলছেন, আমি তোমাকে নিয়ে একদিন বাহিরে শোয়া রেখেছি, আমি লক্ষ্য করে দেখলাম তোমার হাতটা দিয়া কি যেন আকাশের দিকে কি যেন করতেছো, লাড়াচাড়া করতেছো। আমি লক্ষ্য করে দেখলাম আকাশের তারাগুলো তোমার হাত যেদিকে যায় তারাও সেদিকে যায়, হাত যেদিকে নাও তারাও গুলো সেদিকে চলে যায়। আমি চিন্তা করলাম তারাগুলো, আমি লক্ষ্য করে দেখলাম তারাগুলো বুঝি তোমার গায়ের নিকটে, তোমার শরীরের নিকটে আসতেছে। আমি ভয় পেয়ে গেলাম, না জানি তারাগুলো তোমার শরীরের উপরে এসে পড়ে যায়। এমন অবস্থায় আমি তোমাকে নিয়ে তাড়াতাড়ি করে তোমার মায়ের নিকটে দিয়ে দিয়েছি। যদি বলেন সুবহানাল্লাহ। ওই নবী আকাশের তারকার সঙ্গে ছোট্টবেলায় খেলাধুলা করত। ওই নবী শাহাদত আঙ্গুল দিয়ে চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছে। সুবহানাল্লাহ। নবীজির জন্মের সময় এমন হাজারো হাজারো ঘটনা ঘটেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময়। আমার প্রিয় মুসলমান ভাইরা, নবীজি কেন দুনিয়া আসলেন? নবীজি কি 570 খ্রিস্টাব্দে শুধু নবী হয়ে দুনিয়াতে আসছে এরকম নয়। নবী কখন থেকে নবী ছিলেন, নবীর মর্যাদা কেন আল্লাহ রাব্বুল আলামিন এত বাড়িয়ে দিয়েছেন। দেখেন, নবীজিকে
সাহাবায়ে আজমাইনরা প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কবে থেকে নবী, আমাদেরকে একটু জানান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আদামা বাইনার রূহি ওয়াল জাসাদ, যখন আদম আলাইহিস সালামের বডি তৈরি হতেছে, বডি আর রূহগুলো এখনো বডির মধ্যে দেওয়া হয় নাই, এমন একটা পর্যায়ে যখন দাঁড়িয়ে আছে, তখন থেকে আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলাম নবী।